যুদ্ধে ইরানকে কি হারাতে পারল যুক্তরাষ্ট্র, নাকি নিজেই লজ্জাজনকভাবে পরাজিত হলো? যে উদ্দেশ্য নিয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, তার কোনোটি অর্জন করতে পারেনি দেশটি। উল্টো মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ যেন ইরানকেই আরও শক্তিশালী করে তুলেছে। ইরান যুদ্ধ কি তবে বিশ্বের সামনে এক নজিরবিহীন দৃষ্টান্ত তুলে ধরল। ইরান যুদ্ধ শুরু করার আগে যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরানে আচমকা অভিযান চালিয়ে দেশটিকে চমকে দেবে। তবে ইরান যেভাবে পাল্টা প্রতিক্রিয়া জানায় তা বিশ্বজুড়ে এক বিস্ময়কর নজির সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রের সকল আশাকে নিরাশায় পরিণত করে দেশটির বিরুদ্ধে ও প্রতিরোধ পাল্টা হামলা পরিচালনা করে ইরান। সম্প্রতি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ঊর্ধ্বতন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বললেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি কখনো দীর্ঘ প্রতিজ্ঞ ইরানি জাতিকে পরাজিত করতে পারবে না। জাভানি জানান, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানকে নিয়ে ভুল ধারণা পোষণ করেছিল। তারা ভেবেছিল 48 ঘন্টারও কম সময়ের মধ্যে তেহরানকে পরাজিত করতে পারবে। জাপানের মতে যুক্তরাষ্ট্রের সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে ইরান। জাভানি আরও উল্লেখ করেন, বিশ্ব বর্তমানে এক অভূতপূর্ব ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিশাল সামরিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং গণমাধ্যম শক্তি থাকা সত্ত্বেও ইরানকে কোণঠাসা করতে ব্যর্থ হয়েছে। জাভানি বলেন, যুক্তরাষ্ট্রের এই কৌশলগত ব্যর্থতা ইরানের প্রথম বিজয় চিহ্নিত করেছে, অপরদিকে শত্রুপক্ষের প্রাথমিক লক্ষ্য ব্যর্থ হয়েছে। জাভানির মতে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় উদ্দেশ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে গুপ্ত হত্যার মাধ্যমে একটি অভ্যন্তরীণ পতন এবং ক্ষমতার শূন্যতা সৃষ্টি করা। এই পরিকল্পনার লক্ষ্য ছিল ইরানের বিভাজনের পথকে প্রশস্ত করা, কিন্তু যুক্তরাষ্ট্রের এই চক্রান্তকেও সম্পূর্ণ ব্যর্থ করে দিয়ে জাতীয় সংহতিকে আরও শক্তিশালী করতে সক্ষম হয় ইরান। দীর্ঘ 40 দিনের এক রক্তক্ষয়ী এবং ধ্বংসাত্মক সংঘাতের পর অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয় ইরান এবং যুক্তরাষ্ট্র। 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষেও অনির্দিষ্টকালের জন্য পুনরায় যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। 2 দফা যুদ্ধবিরতি ঘোষণা হলেও যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি এবং চলমান নৌ অবরোধে আলোচনা সফল হচ্ছে না বলে জানান জাভানি। এই প্রেক্ষাপটে একটি ঐক্যবদ্ধ এবং অনমনীয় রাষ্ট্র হিসেবে ইরানের উত্থানের বিষয়টি তুলে ধরেন। জাভানির মতে সাম্প্রতিক ঘটনা মার্কিন আধিপত্যের পতন এবং ইরানকে কেন্দ্র করে একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার উত্থানকে নির্দেশ করছে। ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টার অভিযোগ আনা হয়েছিল, কিন্তু ইরান এখন পারমাণবিক অস্ত্রের চেয়েও একটি বড় শক্তি অর্জন করেছে, আর তা হল হরমুজ প্রণালীর উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালীর উপর ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ যুদ্ধ ইরানকে ব্যাপক কৌশলগত সুবিধা প্রদান করছে, কি সাথে শত্রুপক্ষের উপর চাপ বজায় রাখতেও সক্ষম হয়েছে দেশটি। ফলে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের কৌশলগত পরাজয় হয়েছে, বিপরীতে ইরানের জন্য এক বিশাল বিজয় হয়েছে বলে স্বীকার করেছেন অনেক বিশেষজ্ঞরা।